সালাউদ্দিন সাহেবদের মতো অনেকের মনে আছে আওয়ামী লীগ আবার আসবে সালাউদ্দিন আহমেদ সাহেবের জন্য। তারা গত ১৭ বছর ধরে ভারতের সাথে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে বিএনপির আন্দোলনগুলো সফল হতে দেয়নি। এখনো তারা স্বপ্ন দেখছে আওয়ামী লীগকে নিয়ে এসে আওয়ামী লীগের টাকা দিয়ে নির্বাচন করবে এবং আওয়ামী লীগকে সাথে নিয়ে তারা দেশ চালাবে। কারণ কি? কারণ ভারত বলেছে। তাহলে বাংলাদেশের জনগণ উদু, মধু, যদু তাদের কোনো মূল্য নাই। এই সালাউদ্দিন আহমেদ ভারত ফেরত। এত কথা বলার দরকারটা কি? নুরুল হুদা কি আপনার বোনের জামাই? নুরুল হুদা কি সালাউদ্দিন আহমেদের বোনের জামাই? ওনার বাড়ি বরিশাল, সালাউদ্দিন আহমেদ চিটাগাংয়ের। বোনের জামাই হওয়ার সম্ভাবনা নাই। আত্মীয়তাটা কোত্থেক দিয়ে? কোন সূত্রে? বৈবাহিক সূত্রে? কিছু তো আছে। এই ৩ জন নির্বাচন কমিশনার যারা গত ৩ টা বিতর্কিত নির্বাচন ১৪, ১৮ এবং ২৪ আয়োজন করেছেন, নির্বাচন নির্বাচনের প্রধান দায়িত্বে ছিলেন, তাদের নামে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এই ৩ জন লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছে বাংলাদেশের গণতন্ত্রের বিপক্ষে। তাহলে যদি নুরুল হুদাকে সেই জনতা বা আমাদের নাগরিকগণ তাকে উদ্ধার করে, তাকে কোন জায়গা থেকে ধরে এবং তাকে যদি একটু তো ডলা দেবেই, নরমাল এটা। এবং দিয়ে পুলিশে সোপর্দ করে তাকে কোনো মারধর করা হয়নি। গণপ্রতিনিধি দেওয়া হয়নি। এই কারণে বিএনপি আবার সেই সালাউদ্দিন আহমেদ ভারত ফেরত। এত কথা বলার দরকারটা কি? নুরুল হুদা কি আপনার বোনের জামাই? নুরুল হুদা কি সালাউদ্দিন আহমেদের বোনের জামাই? ওনার বাড়ি বরিশাল, সালাউদ্দিন আহমেদ চিটাগাংয়ের। বোনের জামাই হওয়ার সম্ভাবনা নাই। আত্মীয়তাটা কোত্থেক দিয়ে? কোন সূত্রে? বৈবাহিক সূত্রে? কিছু তো আছে। আজকে যে মব জাস্টিসের কথা বলা হচ্ছে, মব জাস্টিসটা কি? যদি আপনি মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলেন, তাহলে জুলাই আন্দোলনটা, জুলাইয়ের যে বিপ্লবটা, পুরা বিপ্লবটাকে আপনি অপমান করা হয়। কারণ পুরা জুলাই বিপ্লবটাই মব জাস্টিস। এটাই বলে জনতার রায়। আমরা এটা সুদূর বহু আগে আমরা দেখেছি এটা। ফরাসি বিপ্লব যখন হয়, যখন লুই দ্য 13th কে আপনার তার সীমাহীন দুর্নীতি এবং অত্যাচারে দেশের জনগণ, ফ্রান্সের মতো দেশ, তার তো উন্নত দেশ, মানুষ তো উন্নত ছিল তখনও, শিক্ষায় দীক্ষায় বিজ্ঞানে তারা তো তাকে ছাড়েনি। তারা তো বাস্তিল দুর্গকে ঘিরে ধরে সেই দুর্গকে তারা অধিকার করে তাদেরকে সেই লুই দ্য 13 কে ফাঁসিতে ঝোলায়। গিলোটিন ছিল তখন, গলা কেটে। সেই ফ্রান্স কিন্তু এটা আজকে গর্ব ভরে তাদের এই বাস্তিল দিবস পালন করে। মানে নতুন স্বাধীনতা পালন করে যে স্বৈরাচারের বিরুদ্ধে। তারপর থেকেই রাজতন্ত্র বিলুপ্ত হয়ে যায় এবং গণতন্ত্র আসে। তাহলে আজকে যে মব জাস্টিস বলা হচ্ছে, এরা কারা বলছে? কারা এই কথাটা মব জাস্টিসটা বলছে? কাদের কাছে কষ্ট লাগছে? এটা যারা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট, যারা গণহত্যায় সংশ্লিষ্ট ছিল, দুর্নীতিতে সংশ্লিষ্ট ছিল, মানুষের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করত, গুম খুন করত এবং বিনা ভোটে যোগসাজশের মাধ্যমে টার্মের পর টার্ম ক্ষমতায় থাকতো। তারা বলছে এগুলি। অবশ্যই তাদের স্বার্থে আঘাত লেগেছে। আমার স্বার্থে আঘাত লাগলে আমি তো বলবই। আমি একটু আরাম করে বন্দোবস্ত করে সুন্দর করে চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস করেছে। সেই বন্দোবস্তে আমি দেশকে নিয়ে খাচ্ছিলাম। এখন এই খাওয়ার থেকে আমাকে বন্ধ করে দিয়েছে। আমাকে বের করে দিয়েছে। আমরা পালিয়ে গেছি। আমি তো তাদের বিরুদ্ধে বলবই। কিন্তু তার সাথে, সাথে যারা নির্যাতিত ছিল, যারা নিপীড়িত হয়েছে, যারা দাঁড়াতে পারেনি, যাদের নেত্রীকে ৭ বছর জেলে বিনা বিচারে, বিনা সাক্ষ্যে তাকে বন্দী করে রাখা হয়। তাদের আরেকজন নেতা বিদেশে নির্বাসিত ১৭ বছর ধরে। অত্যাচারে তার শারীরিকভাবে উনি অলমোস্ট পঙ্গুত্ব বরণ করেছিলেন। তারা কেন কথা বলবে ভাই? তারা কোন স্বার্থে কথা বলে? গণতন্ত্রের স্বার্থে? কিসের গণতন্ত্র? হ্যাঁ, হাসিনার আমলে কি কোন গণতন্ত্র ছিল? কিচ্ছু ছিল না। সাথে, সাথে আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই মনির ভাই, দুঃখের সাথে, আমাদের কিছু, কিছু মিডিয়া, অনলাইন মিডিয়া আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ। আমরা তাদের সাথে গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে অনেক কাজ করেছি গত ৭ বছরে। তারা পর্যন্ত এখন আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদেরকে এনে তাদের বক্তব্য প্রচার করে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি।
তারা কি কিছু কয়েকটা লাইক পাওয়ার জন্য আর ইউটিউবের ভিউ বাড়ানোর জন্য তারা এত নিকৃষ্ট কাজ করতে পারে? তাহলে কি দরকার ছিল ভাই গত আপনি ২০১৯ সাল থেকে ২০ সাল থেকে ১৮ সাল থেকে কেন আপনারা এই টক শো গুলা করলেন? কেন আমাদেরকে নিয়ে যে সারাদিন পর্যন্ত আমরা এসব কথা বলে নিষিদ্ধ হলাম সব জায়গাতে? কেন? দরকার ছিল কি ভাই? হাসিনা যখন এতই ভালো, এতই প্রিয় আপনাদের, তাহলে আপনারা কেন এই গণতন্ত্র উদ্ধারের নামে এটা করলেন? এটার জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে। এই মিডিয়া যারা চালায় তাদের জন্য। কারণ আমাদেরকে আপনি ইনভলভ করেছেন। আমরা তো আপনাদের কাছে কোনো আর্থিক বা আর্থিক কোনো অ্যা ইয়ে নেইনি, সুবিধা নেইনি। কোনদিন নেওয়ার চিন্তাও করি না। আপনারা তো ঠিকই YouTube এ ভিউ পেয়েছেন। আপনাদের যাই হোক এটা আপনাদের ব্যাপার। কিন্তু কেন আজকে আপনারা সেই মিল্লাতকে এনে সেই হাসান মাহমুদ, কুখ্যাত হাসান মাহমুদ, হাসাও মাহমুদ যাকে বলা হয় তাকে এনে তাদের বক্তব্য প্রচার করেন? কেন? ঠিক আপনাদের একটু ব্যক্তিগতভাবে আপনাদের মনের মধ্যে বা আপনাদের বিবেকে বাধে না? আমার তো মনে হয় আপনাদের বিবেক হারিয়ে গেছে। কারণ আমার মনে হয় আমার খুব ধারণা মনির ভাই, এখানের মধ্যে আর্থিক যোগাযোগ আছে। কারণ আওয়ামী লীগের লোকজন এখন তাদের কাছে বিপুল টাকা। তারা টাকাকে খরচ করে তারা ভাত ছড়িয়ে কাক আনার ব্যবস্থা করবে। তারা জানে যে বাংলাদেশের লোককে টাকা দিলে অনেক কিছু করা যায়। যেটা প্রফেসর ইউনূস নিজে আজকে বোধহয় ২ দিন আগে গার্ডিয়ানে একটা সাক্ষাৎকার দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎকারটা। আমি সবাইকে অনুরোধ করব সাক্ষাৎকারটা আপনারা একটু দেখবেন, পড়ে দেখবেন। উনি যেটা বলেছেন বাংলাদেশের দুর্নীতির কথা ১০০ ভাগ সত্য। আমি ১৫ বছর পরে বাংলাদেশে গিয়ে আমি দেশটাকে চিনতে পারি না। বিল্ডিং, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে এগুলো না। মানুষের মধ্যে টাকা ছাড়া কোন কিছু দেখিনি ভাই। এনিথিং অ্যান্ড এভরিথিং আপনি ম্যানেজ করতে পারবেন টাকা দিয়ে। ট্রেনের টিকিট ওপেন করার ২০ মিনিটের মধ্যে টিকিট শেষ। একটা ট্রেনে ৬০০ থেকে ৭০০ সিট। কিভাবে ২০ মিনিটের মধ্যে ১৫ মিনিটের মধ্যে ভাই লোকের ক্লিক করতে তো টাইম লাগে। পরবর্তীতে আমার ছোট ভাই সে বলল, "কোন ব্যাপার না। লোক আছে, কল দিচ্ছি কটা টিকিট লাগবে, এসি লাগবে, কি লাগবে সব রেডি।" এই যে দুর্নীতিটা, এই দুর্নীতিটা যদি আমরা এখন আজকে যদি এটাকে অ্যাড্রেস না করি, এটাকে ব্যবস্থা না করি, হাসিনা যেটা দিয়ে গেছে জাতিকে, হাসিনা তো চেয়েছে দুর্নীতিবাজ হোক জাতি। জাতি দুর্নীতিবাজ হোক, মদখোর হোক, গাঁজাখোর হোক, ধান্দাবাজ হোক, নাস্তিক হোক, তাহলে হাসিনার শাসনকে কেউ চ্যালেঞ্জ করবে না। ঈমান যখন থাকবে না আপনি তো ঈমান না থাকলে আপনি দুর্বল। যে মানুষের ঈমান দুর্বল সে দুর্বল। শারীরিকভাবে শক্তিশালী হতে পারে। মানসিকভাবে সে দুর্বল। সে কোনদিন কারো সাথে ন্যায় নিয়ে কথা বলতে পারবে না, পারে না। সেটাই তো হাসিনা চেয়েছে। এই জাতিটাকে শিক্ষা, দীক্ষায়, ধর্মে সবকিছু একটা কনফিউজ জাতি। আমরা কি মুসলিম না হিন্দু? আবার বলে মডারেট মুসলিম। মডারেট মুসলিমটা কি? কপালে টিপ দেওয়া, উলুধুলি দেওয়া, পূজায় যেয়ে খাওয়া। এটা মডারেট মুসলিম। কে তাদেরকে এই মডারেট মুসলিম দিয়েছে? মুসলিম তো মুসলিম ভাই। ইসলাম তো ইসলাম। এর মধ্যে মডারেট আর লিবারেল আর আপনার রেডিক্যাল কি আছে? কে বানাইছে এগুলো? কোন এগুলোর স্বার্থে। আজকে আমি এই কথাগুলো আপনি বলেন আমার খুব কষ্ট লাগে। এগুলো নিয়ে কোনদিন কথা বলবো, বলতে হবে। কোনদিন ভাবিনি। কিন্তু বলতে হচ্ছে। মব জাস্টিসে যাদের আজকে কষ্ট লাগে তাদেরকে অনুরোধ করব, ভাই আওয়ামী লীগকে ফিরিয়ে আনেন। ঘোষণা দেন যে আমরা আওয়ামী লীগ চাই। আমরা বিএনপি আওয়ামী লীগ টুইন দল হিসেবে দেশ চালাবো। কোন অসুবিধা নাই। আমাদের মতো ফুটকা-ফাটকা লোকরা বিএনপিকে সাপোর্ট না করলে কিছু আসে যায় না। আমরা শহীদ জিয়া রাষ্ট্রপতিকে দলকে আমরা সাপোর্ট করি, শহীদ জিয়াকে সাপোর্ট করি। যেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যায় ষড়যন্ত্রে হাসিনা জড়িত, আওয়ামী লীগ জড়িত, এরশাদ জড়িত, জড়িত। সেই আওয়ামী লীগের নিয়ে কথা বলে কিভাবে বিএনপির লোকজন? আপনার নেতাকে যারা হত্যা করলো তাদেরকে আমার সাপোর্ট দেন। তাহলে তো কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই। কোন নীতি নাই, সত্য মিথ্যা কিচ্ছু নাই পৃথিবীতে। সবাই মিলে একসাথে ভাই তওবা করেন আমরা ভুল করেছি। শেখ হাসিনা খুব ভালো ছিল। ভারতকে আবেদন করেন শেখ হাসিনাকে সসম্মানে ফেরত দেন। যেটা তারা বলে। আজকে নুরুল হুদার এই ঘটনাটা একটা শিক্ষণীয় উদাহরণ। আপনি বললেন শিক্ষণীয়। যারা মনে করছে, যাদের মনে আছে, সালাউদ্দিন সাহেবদের মতো অনেকের মনে আছে আওয়ামী লীগ আবার আসবে। যেটা আজকে বলেছে আওয়ামী লীগের কে জানি বলেছে যে আওয়ামী লীগ এই শাহজাহান খান এই বদমাইশ জেলখানায় থেকে সে কথা বলে এই দিন না আরো দিন আছে। এই সাহসটা পায়
সালাউদ্দিন আহমেদ সাহেবের জন্য। তার আগে তো 17 বছর ধরে ভারতের সাথে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করে বিএনপির আন্দোলনগুলো সফল হতে দেয়নি। এখনো তারা স্বপ্ন দেখছে আওয়ামী লীগকে নিয়ে এসে আওয়ামী লীগের টাকা দিয়ে নির্বাচন করবে এবং আওয়ামী লীগকে সাথে নিয়ে তারা দেশ চালাবে। কারণ কি? কারণ ভারত বলেছে। তাহলে বাংলাদেশের জনগণ উদু, মধু, যদু তাদের কোনো মূল্য নাই। 0। যেই রাজনৈতিক দল হোক, আমার প্রাণের দল হোক, কিন্তু দলটা যারা চালায় তারা দায়ী থাকে এটার জন্য। জিয়া রহমান আজ বেঁচে নাই, খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান বিদেশে। তাহলে কারা যারা চালাচ্ছে দল, তারাই চালাচ্ছে, তারাই ভুল বোঝাচ্ছে, তারাই তারেক রহমানকে আসতে দেয় না, তারাই আজকে বলে মব জাস্টিস। আওয়ামী লীগের ভাষা তারা কথা বলবে কেন? তারপরেও তারা পদে থাকে। আমি তীব্র প্রতিবাদ করলাম এই মব জাস্টিসের কথা। আমাদের আরো মব জাস্টিস দরকার। জনগণের অংশগ্রহণ, জনগণের সিটিজেন্স পুলিশিং, জনগণের চোখ খোলা আছে, খোলা থাকবে। এবং এদেরকে ধরে যেভাবে জুতার মালা দেওয়া হয়েছে, আওয়ামী লীগ যারা এখনো স্বপ্ন দেখেন, যারা এখনো মনে মনে স্বপ্নে বিভোর থাকেন, তারা জেগে ওঠেন। বাংলাদেশে আওয়ামী লীগ কখনো আসতে পারবে না, জনগণ আসতে দেবে না। সেটা যে কোনো দলের হোক, যে কোনো মতবাদের হোক। এক আওয়ামী লীগের লোক ছাড়া, জাতীয় পার্টি ছাড়া কেউ এটাকে সমর্থন করবে না। এভাবে করে তাকে জুতা মালা দেবে, মাথার মধ্যে জুতা দিয়ে বাড়ি দেবে। এই লজ্জা যদি তাদের না থাকে, তারা চেষ্টা করুক আসতে। দেখেন কি হয়, এভাবে বেজ্জতি হবে।